নমস্কার প্রিয় দর্শক, কাজ শুরু সুড়ঙ্গ তৈরির মেট্রোর অরেঞ্জ লাইনে। রাস্তার যান চলাচলে সমস্যা না হওয়ার জন্য কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বক্স পুশিং পদ্ধতিতে টানেল কাটার কাজ শুরু হয়েছে। কবি সুভাষ থেকে বেরিয়ে আসার পরে মেট্রোর দীর্ঘ প্রসারণটি উঁচু হবে এবং বিমানবন্দরের একটু আগে ভূগর্ভে প্রবেশ করবে এবং জয় হিন্দ স্টেশনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন সংক্রান্ত কী রয়েছে কারেন্ট আপডেট আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু সঙ্গে থাকা অতিরিক্ত আপডেটের প্রথমটি হলো স্মার্ট কার্ড বিক্রিতে জোর দিচ্ছে মেট্রো। মেট্রোর বুকিং কাউন্টার চালানোর জন্য প্রয়োজনীয় কর্মীর সংখ্যা প্রতিদিন কমছে। এই অবস্থায় যাত্রীদের বুকিং কাউন্টারের ওপরের নির্ভরতা কমাতে একাধিক পন্থা অবলম্বন করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর পক্ষ থেকে সব স্টেশনে একাধিক স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ এবং টোকেন ভেন্ডিং মেশিন বসানো হলেও তাতে আশানুরূপ সাফল্য আসেনি। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ স্মার্ট কার্ড বিক্রির ওপরে বিশেষ জোর দিয়েছে। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে উত্তর দক্ষিণ মেট্রোয় প্রায় 7,900টি অতিরিক্ত স্মার্ট কার্ড বিক্রি হয়েছে বলে মেট্রো কর্তাদের দাবি। গত বছরের এপ্রিলে স্মার্ট কার্ড বিক্রির সংখ্যা ছিল 20,000, সেই সংখ্যা চলতি বছরের এপ্রিলে বেড়ে হয়েছে 27,900। উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রোর দৈনিক যাত্রী সংখ্যার সিংহভাগই সংযুক্ত পথের যাত্রী। উত্তর দক্ষিণ মেট্রোপথের 26টি স্টেশন মিলে এই সংখ্যক স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো সরকারি প্রচারে শুধুই বন্দে ভারত, অন্য ট্রেনের পরিষেবার মান নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। শারীরিক সমস্যার কারণে বিমানের টিকিট না কেটে মুম্বাই থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন টালিগঞ্জের এক বাসিন্দা বছর 55 শুভদীপ চৌধুরী। মুম্বাই থেকে 5 ঘন্টা দেরিতে ছাড়ে ওই ট্রেন। পথে আরও দেরি করতে করতে হাওড়ায় পৌঁছায় নির্ধারিত সময়ের প্রায় 15 ঘন্টা পরে। শুধু হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেসই নয়, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে, যোধপুর সহ দক্ষিণ এবং পশ্চিম ভারত থেকে আসা বহু দূরপাল্লার ট্রেন দেরিতে চলা কার্যত নিয়মে পরিণত হয়েছে বলে যাত্রীদের অভিযোগ। মুম্বাই, বেঙ্গালুরু, যোধপুর, পুরী সহ একাধিক দুরন্ত এক্সপ্রেসের পরিষেবার হালও খারাপ হয়েছে বলে যাত্রীদের উঠছে অভিযোগ। সরকারি প্রচারের আলো পুরোটাই পড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যর ওপরে, আর তার আড়ালেই চাপা পড়ে যাচ্ছে অন্যান্য ট্রেনের সফরের তিক্ত অভিজ্ঞতা। এমনটাই অভিযোগ যাত্রীদের। ট্রেনের সময়ানুবর্তিতা থেকে পরিষেবা বিভিন্ন ক্ষেত্রেই যাত্রীদের অভিজ্ঞতা ক্রমেই তিক্ততর হচ্ছে বলে অভিযোগ। উত্তর ভারতের বিভিন্ন দূরপাল্লার ট্রেন ততটা দেরিতে না ছুটলেও প্রায় অস্বাভাবিক ভিড় যাত্রীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ উঠছে। বহু ট্রেনেই সাধারণ এবং স্লিপার কামরার সংখ্যা কমে আসায় যথাযথ টিকিট ছাড়াই যাত্রীদের একাংশের ভিড় আছড়ে পড়ছে বাতানুকূল 3 টায়ার কামরায়। ফলে বৈধ টিকিট নিয়ে যাত্রীরা উঠেও অনেক ক্ষেত্রে সারা রাত জেগে সফর করতে হচ্ছে। শৌচাগারের জল ফুরিয়ে গিয়ে বাতানুকূল কামরার সফর দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি ট্রেন দেরিতে ছাড়ার কারণে দক্ষিণ পূর্ব রেলে একাধিকবার যাত্রী বিক্ষোভের ঘটনাও ঘটেছে। ওই শাখার অধিকাংশ ট্রেন নিয়মিতই 3 থেকে 5 ঘন্টা দেরিতে ছুটছে বলে অভিযোগ। রেলের আধিকারিকদের অবশ্য দাবি, অন্যান্য অঞ্চল থেকে ট্রেনগুলি দেরিতে এসে পৌঁছানোর কারণে ছাড়তে দেরি হচ্ছে। যদিও যাত্রীদের অভিজ্ঞতা বলছে ঠিক সময়ে ছেড়ে যাওয়ার ট্রেনও দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। মাঝখানিক আগে সিমলা বেড়াতে যাওয়ার পথে হাওড়া থেকে কালকা এক্সপ্রেসের টিকিট কেটে 8 ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছিলেন সৌগত দাস নামে এক যাত্রী। এই দেরির কারণে অন্যান্য রুটের সংযোগকারী টিকিট নিয়ে বিপাকে পড়তে হয় তাকে। গরমের মরশুমে যাত্রী সংখ্যার চাপ সামাল দিতে গিয়ে বিপুল সংখ্যায় গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাচ্ছে। পাশাপাশি পূর্ব, মধ্য এবং পশ্চিম ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার যোগান ঠিক রাখতে গিয়ে বিপুল সংখ্যায় মালগাড়িও চালাতে হচ্ছে। মালগাড়ির কারণে ট্রেন বাতিল না হলেও সারা দেশে দেরিতে ট্রেন চলার সমস্যায় ভুগতে হচ্ছে যাত্রীদের। সারা দেশে 51টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চললেও ওই ট্রেন থেকে সার্বিক আয়ের খতিয়ান এখনও প্রকাশ করেনি রেল। প্রথম সারির ওই ট্রেনগুলি সময় চালাতে গিয়ে মাঝারি দূরত্বের লোকাল এবং বহু এক্সপ্রেস ট্রেনকে প্রায় দাঁড় করিয়ে রাখার অভিযোগ করছে যাত্রীরা। সমানুবর্তিতা সূচকে উত্তর এবং দক্ষিণের একাধিক অঞ্চলের হাল বেশ খারাপ। উত্তর রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ পূর্ব মধ্য রেলের বহু ট্রেনই নিয়মিত দেরিতে চলছে বলে যাত্রীদের অভিযোগ। সম্প্রতি পূর্ব রেল আয় বাড়াতে পণ্য পরিবহনে জোর দিয়েছে। পণ্য পরিবহন থেকে ওই রেলের হাওড়া ডিভিশনের আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ওই ডিভিশনের শহরতলির ট্রেনের সময়ানুবর্তিতার অভাব নিয়ে যাত্রীদের ক্ষোভ বেড়েছে। প্রায় লোকাল ট্রেন গড়ে 15 থেকে 30 মিনিট দেরিতে ছুটছে বলে যাত্রীদের অভিযোগ। রেলকর্তারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করছেন। তাদের দাবি, নজিরবিহীন সংখ্যায় গ্রীষ্মকালীন ট্রেন চালানো হচ্ছে, তাতে যাত্রীদের সুরাহ হয়েছে। একাধিক বন্দে ভারত এক্সপ্রেসের সাফল্যর কথা নিয়মিত বলতে শোনা যাচ্ছে তাদের। যদিও যাত্রীদের বড় অংশের মতে ঢাকঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ ট্রেনের কথা প্রচার করাচ্ছে সাধারণ ট্রেনের সময়ানুবর্তিতা এবং পরিচ্ছন্নতার দিকে নজর দিলে ভালো করত রেল। বন্দে ভারত এক্সপ্রেসে যত যাত্রী সফর করেন তার চেয়ে বেশ কয়েকগুণ যাত্রী অন্যান্য ট্রেনে সফর করেন। সেই সফরের অভিজ্ঞতা সম্প্রতি সুখের হচ্ছে না বলে উঠছে অভিযোগ।
বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো কাজ শুরু সুড়ঙ্গ তৈরির মেট্রোর অরেঞ্জ লাইনে। লাইনটি 29 কিলোমিটার দীর্ঘ, এর মাত্র 500 মিটার ভূগর্ভস্থ। রাস্তার যান চলাচলের সমস্যা না হওয়ার জন্য কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বক্স পুশিং পদ্ধতিতে টানেল কাটার কাজ শুরু হয়েছে। কবি সুভাষ থেকে বেরিয়ে আসার পরে মেট্রোর দীর্ঘ প্রসারণটি উঁচু হবে এবং বিমানবন্দরের একটু আগে ভূগর্ভে প্রবেশ করবে এবং জয় হিন্দ স্টেশনের দিকে এগিয়ে যাবে। বিমানবন্দর মেট্রো স্টেশনের নাম জয় হিন্দ। এবার র্যাম থেকে মেট্রো লাইনের আন্ডারগ্রাউন্ড করার কাজ শুরু হয়েছে। তবে শুধু কমলা লাইন নয়, ইয়েলো লাইনেও আশার আলো উজ্জ্বল হয়েছে। নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। কলকাতা মেট্রোর বিমানবন্দর বা জয় হিন্দ স্টেশনে আসলে কবি সুভাষের মতন দুটি লাইনের সংযোগস্থল। কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বিমানবন্দর অর্থাৎ ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন এই স্টেশনে মিলিত হবে। এদিকে ইয়েলো লাইনের কাজ প্রায় শেষ। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রেন চালানো হয়তো সময়ের ব্যাপার। এই অবস্থায় অরেঞ্জ লাইনে বিমানবন্দর পর্যন্ত শেষ 500 মিটার টানেলিংয়ের কাজ শেষ হলে অনেকটাই অগ্রগতি হবে। আরভিএনএল সূত্রের খবর, 500 মিটার দীর্ঘ টানেলের ভিত্তি স্ল্যাব তৈরির কাজ শুরু হয়েছে। এখানে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চালানোর জন্য একজোড়া টানেল নির্মাণ করা হবে। একটি 300 মিটার দীর্ঘ র্যাম্প এবং 500 মিটার দীর্ঘ একটি টানেল মেট্রো রেকটিকে প্ল্যাটফর্মে নিয়ে যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর মতন টুইন টানেল থাকলেও এই টানেল তৈরিতে কোনো টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে না বলে মেট্রো সূত্রের খবর।